এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। সুজনস স্টোরিতে সবাইকে স্বাগতম। অন্যান্য দিনের মতো আজকে আপনাদের সাথে ভূতের ভয়ঙ্কর একটি গল্প নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। ইয়াসিন সাহেবের ছোট মেয়ে পিয়া। পুতুলের মতো মেয়েটি যেন বাতাসের আগে আগে দৌড়ে বেড়ায়। বড় বড় চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে ঘাঘর নদীর ঢেউ আর নদীর ওপারের দূরের গ্রাম, আর কত কিছু প্রশ্ন করে যে সে। আর ভূতের গল্প শুনতে খুব ভালোবাসে। বাবার কাছে, মায়ের কাছে, দাদিমার কাছে তার একটাই আবদার, ভূতের গল্প শুনবে। প্রিয়ার বাবা মা দুজনেই পেশায় শিক্ষক। প্রিয়ার বাবা ভূতের গল্প বলতে ভালোবাসেন, কিন্তু প্রিয়ার দাদির কাছে আছে ভূতের গল্পের টোপলা। সেই টোপলা থেকে যখন গল্প বের হতে থাকে, তখন প্রিয়া তন্ময় হয়ে সেই গল্প শোনে। বার্ষিক পরীক্ষা শেষ প্রিয়ার, তাই শীতের ছুটিতে দাদা বাড়ি গেছে। ওর ফুফাতো বোন লিপি, সুমি ও সুমনাও গেছে। দাড়িয়াবান্ধা, গোল্লাছুট, ছিবুড়ি, পাঁচগুটি খেলে খুব ভালো সময় কাটছে। আর সন্ধ্যা হলেই ওরা গুটি গুটি মেরে দাদিমার সঙ্গে একটা জিনিস দেখতে যায়, আর তা হলো পুকুর পাড়ের নেটায় মাছ পড়লো কিনা। পুকুর পাড় মানেই ভূতের আড্ডাখানা। পুকুর পাড়ের পশ্চিম পাশে একটা বড় মাদারের গাছ আছে। সেইটা নাকি ভূতদের আস্তানা। তবু চোখ বন্ধ করে হারিকেন নিয়ে ওদের মাছ দেখতে যাওয়া চাই। ওই মাদার গাছটায় নাকি কত রকম ভূত পেতনি থাকে, তার ইয়ত্ত নেই। মেছো ভূত, পিঠা ভূত, আরো কত ভূত। পুকুর পাড়ে রানু ওদের যে উঁচু ভিটা আছে, সেখানে বেশ কয়েকটা পুরানো গাছ আছে। সেখানে নাকি দিনের বেলায়ও ভূত পেতনি দেখা যায়। পিয়ার দাদা বাড়ির চারপাশ ঘিরেই এত ভূতদের আস্তানা যে সন্ধ্যা হতেই কেমন যেন গ্রামটা আদি ভৌতিক হয়ে যায়। আজ পিয়ার দাদা দাদি পিঠা ভাজবে, তারই প্রস্তুতি চলছে। ঢেকিতে আটা কোটা হচ্ছে, গাছ থেকে নারিকেল পাড়া হয়েছে, আর দাদা মিয়া দাঁড়িয়াপুরের হাট থেকে নতুন আখের নতুন গুড় এনেছে। পিঠা বানানোর মানে যে এক মহা উৎসব। এই গ্রামে সন্ধ্যার পর কেউ মাছ ভাজে না। এখানে নাকি মেচো ভূতের খুব বাত। কেউ মাছ ভাজতে গেলেই নাকি সুযোগ বুঝে মেচো ভূতের বউ গিয়ে ভাজা মাছ চুরি করে আনবেই। তাই কেউ রাতের বেলা মাছ ভাজে না। পিয়ার দাদি আমার খুব সাহসী। সবাই বলে তার সঙ্গে নাকি ভূত পেতনিদের যোগাযোগ আছে। পিয়ার দাদির ক্ষতি করে না তারা। পিয়ার দাদি অবশ্যই রাতের বেলা ওদের নাম মুখে আনেন না, ছদ্মনামে ডাকেন। দাদিকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে খালি মুচকি মুচকি হাসেন। পিয়ার দাদি যেদিন পিঠা ভাজেন, অনেক পিঠা ভাজেন। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন
সবার পিঠা ভাজেন, 8-10 কেজি চালের পিঠা ভাজেন। তাই সব কাজ শেষ করে সবাইকে রাতের খাবার খাইয়ে দাইয়ে তারপর পিঠা ভাজতে বসেন অনেক রাতে। এরপর পিঠা ভাজতে ভাজতে সকাল হয়ে যায়। রান্নাঘরের চালে টপ টপ করে শিশির পড়তে থাকে, আর তার তলে তলে দাদিমা পিঠা ভাজেন। সবাই বলে, পিঠা, দাদিমার হাতের পিঠা। পিয়ার দাদি নাকি ভূত পেত্নীদেরও পিঠা খেতে দেয়, তাই তাদের জন্য পিঠা ভাজেন। কেউ কেউ বলে পিয়ার দাদিমার শাশুড়ি নাকি এক পেত্নী। পিয়ার দাদিমার শাশুড়ি নাকি এক পেত্নীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল, তাই পেত্নী অভিশাপ দিয়েছিল। সেই অভিশাপ কাটানোর জন্যই নাকি পিয়ার দাদি ভূত পেত্নীদের সঙ্গে সঙ্গ করে গড়ে উঠেছে। পিয়ার দাদি পিঠা ভেজে চলেছেন, আর তাকে সাহায্য করছে শেফালির মা। পাশে 4 বোন পিঠা ভাজা দেখছে। পিঠা কতটা ফুললো তা নিয়ে চলছে বিস্তার গবেষণা। পিঠা না ফুললে দাদিমা বলে, এই তোর গাল ফুলিয়ে বস, না হলে তো পিঠা ফুলবে না। অমনি 4 বোন গাল ফুলিয়ে রাখে। ওরা দাদিমাকে জিজ্ঞেস করে, আচ্ছা কি করেছিল বড় মা পেত্নীদের সঙ্গে, একটু বলো না। দাদিমা বললেন, এই এখন এসব বলিস না। ওরা বলে, বলো না সেই কাহিনীটা। অবশেষে দাদিমা বলে, এরকম দিনে বড় মা পিঠা ভাজছিলেন। হঠাৎ দেখেন একটা ছোট বউ এসে নাকি সুরে বলছে, পিঠা দে, পিঠা দে, পিঠা দে। অমনি বড় মা পিঠা ভাজার গরম তেল সেই বউয়ের হাতে ঢেলে দিয়েছিল। তখন সেই বউ গরম তেলের ছেঁকা খেয়ে দৌড়াতে দৌড়াতে চলে যায়, আর কাঁদতে কাঁদতে অভিশাপ দেয়। আসলে ওটা বউ ছিল না, ছিল মাদার গাছের ভূত পেত্নী। বউয়ের সাজে পিঠা চাইতে গেছিল। দাদিমা বলেন, তার কাছে যারা আসেন তারা গভীর রাতে পিঠা নিতে আসেন। তাদের জন্য দাদি নতুন মাটির হাঁড়িতে পিঠা রাখেন। এই সব বলতে বলতে হঠাৎ পিয়া দেয় চিৎকার। সুমি ভয়ে গো গো করতে থাকে। সুমনা অজ্ঞান হয়ে যায়। লিপি ঠিক মতো বুঝে ওঠার আগেই দেখে একটা ছোট্ট কালো বউ এসে লোমশ হাত পাতল রান্নাঘরের জানালায়। আর কিছু ওদের মনে নেই। পরদিন দেখে মাদার গাছের পাশে দাদিমার নতুন মাটির হাঁড়িটা পড়ে আছে। সেই থেকে ওরা আর পুকুর ঘাটে যায় না।